আন্দোলনের নামে অরাজকতা এবং সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে ফের প্রতিবাদী মিছিল তিলোত্তমায়। হাওড়া ও শিয়ালদা থেকে ধেয়ে আসা শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের জোড়া মিছিলে কার্যত অচল হয়ে পড়ে ধর্মতলা। অরাজনৈতিক এই বিশাল প্রতিবাদী জমায়েত থেকে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরানোর জোরালো দাবি তুললেন শিক্ষক ও বুদ্ধিজীবীরা। দেখুন, আন্দোলনের নামে অরাজকতা তৈরি এবং সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ তিলোত্তমার বুকে নামলো বিশাল প্রতিবাদী মিছিল। জাতীয় পতাকা হাতে রাজপথে নামলো শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের যৌথ উদ্যোগে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের ব্যানারে শুরু হয় এই জোড়া মিছিল। শুক্রবার দিন বাম ছাত্র যুবকের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ নিট প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিকে কাণ্ড করে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেখানে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে এবং তারই প্রতিবাদে এবার শিক্ষা সংস্কৃতি এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চের তরফ থেকে জোড়া মিছিল একটা শিয়ালদা থেকে ওই একই রুটে, যে রুটে বাম ছাত্র যুবকের ডাকে মিছিল হয়েছিল, অর্থাৎ শিয়ালদা এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ডোডিনা ক্রসিং, যেখানে সাংবাদিকদের নিগ্রহের ঘটনা ঘটেছিল, সেই পথে মিছিল এবং আরেকটি মিছিল হাওড়া থেকেও সংগঠিত হয়েছে। তাদের প্রধান দাবি, দেশ বিরোধী যে কার্যকলাপ চলছে সেই কার্যকলাপ যাতে না চলে, তার এই দেশ বিরোধী কার্যকলাপ বন্ধের দাবিতেই শিক্ষা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। গোটা আমরা এই মিছিলের মাধ্যমে আমরা যে বার্তাটা দিতে চাই, যেটা হলো যে আমরা রাষ্ট্রবাদী সংগঠন, আমরা কোনো অরাজনৈতিক সংগঠন, আমরা রাষ্ট্র বিরোধিতা কখনো মানবো না। আমরা যেমন দেখেছি শুক্রবারে এই রাজপথেই গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সব থেকে বড় কথা হলো যে আমাদের যারা মিডিয়া দাদারা, ভাইরা, বোনেদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছে। সেই রকম দেশ তো ভারতের পতাকা, আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, ভারত মাকে অপমান করা হয়েছে, সেই দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে উল্লেখ করে যেটা আক্রমণ করা হয়েছে, আমরা সেগুলো মানবো না। আজকের সেইটাকে পরিদর্শন করার জন্য আজকের এই র্যালি। কিছু ছিল না, নিট আন্দোলন নাম করে ছাত্রছাত্রীদেরকে ইমোশনকে কাজে লাগিয়ে যে দেশ বিরোধী চক্রান্ত বামেরা লাগিয়েছে, তারই বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন করেছি। আপনারা দেখেছেন মহিলা সাংবাদিকদের উপরে কিভাবে হেনস্থা করা হয়েছে। তার সাথে সাথে এখানে কেউ ছাত্র ছিল না, সব লুঙ্গি পরে রাস্তায় নেমেছিল, লুঙ্গি পরে দেশ বিরোধী করার চেষ্টা করেছিল, ঢিল ছুঁড়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে মারার চেষ্টা করেছে। আপনাদের ভয় কিসের? সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদেরই তো মাঝখান, আপনাদের মাধ্যমেই তো পুরো দেশ বিষয়টা জানতে পারবে। এত প্রশ্নের ভয় কিসের কাকা? আমরা বলছি যারা দেশ বিরোধী চক্রান্তকে করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। হাওড়া ও শিয়ালদহ দুই প্রান্ত থেকেই দুটি পৃথক মিছিল এসে মিলল ধর্মতলায়। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আয়োজিত এই মিছিলে অংশ নেন সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের নানা স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা ও বুদ্ধিজীবীরা এই মিছিলে ছিলেন। প্রতিবাদীদের মূল লক্ষ্য শিক্ষা অঙ্গনে অরাজকতা বন্ধ করা এবং সাম্প্রতিক সময়ে সাংবাদিক নিগ্রহের মতো ঘটনার তীব্র প্রতিবাদ জানানো। মিছিলে হাতে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতারাম এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সংস্কৃতি বাঁচাও, শিক্ষা বাঁচাও এবং দেশ বাঁচাও, রাষ্ট্র বাঁচাও, অর্থাৎ বোঝাই যাচ্ছে শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে বিভিন্ন জেলা, কোনোটা উত্তর 24 পরগনা, কোনোটা দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে এই মিছিল কিন্তু সংগঠিত হয়েছে এবং হাওড়া আর শিয়ালদা দুই পথ দিয়ে বা দুই রুট দিয়ে এই দুই মিছিল কিন্তু এসেছে এবং সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে দেশ বিরোধী কার্যকলাপ এই দেশ থেকে যাতে বন্ধ হয়, এই দাবি নিয়ে বন্দে মাতরম স্লোগান উঁচিয়ে এই মিছিল কিন্তু দেখা গেল। সব মিলিয়ে বলা যেতে পারে আবারও তিলোত্তমা বিজেপির মিছিলের পর কালকে বিজেপির মিছিল হয়েছিল এবং সেই মিছিলের পর আরও একটা মিছিল কিন্তু দেখলো। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্য, রিপোর্ট কেটিভি বাংলা, কলকাতা।